দেখো নেক্সট প্রবলেমটা বলতেছে কি, দেখো যে ইউ হ্যাভ কয়েন্স অফ ভ্যালু 7 এন্ড 11। মানে তোমার কাছে কয়েন আছে, যে কয়েন গুলো কি বলতো, একটা কয়েন হচ্ছে 7 টাকা, একটা কয়েন কি বলতো 11 টাকা, এরকম কয়েন আছে। বলছে হাউ মেনি ওয়েজ ইউ ক্যান মেক 100 ইউজিং দিস কয়েন। বুঝছো, মানে তোমার কি এই যে 7 টাকার কয়েন আর 11 টাকার কয়েন, কয়েন না বলে তুমি টাকাও বলতে পারো, একই জিনিস। তাহলে 7 টাকার কয়েন আর 11 টাকার কয়েন মিলে তোমাকে কিভাবে হবে বলতো, টোটাল 100 টাকা বানাতে হবে। তো তুমি কিভাবে 100 টাকা বানাবা এই দুইটা ইউজ করে, বা কত ভাবে বানানো যায় সেই জিনিসটা আমরা দেখো এই প্রবলেম দিয়ে করতে পারি। তো আমরা ধরে নিই যে 7 টাকার যে কয়েন আছে সেটা লাগবে কয়টি বলতো, এক্সটি। আর 11 টাকার যে কয়েন আছে সেটা লাগবে কয়টি বলতো, ওয়াইটি। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশন বের করে ফেলতে পারবো। কি ইকুয়েশন হবে বলো, 7x প্লাস 11y ইকুয়াল কত, 100। ঠিক আছে, এই যে এটাই হচ্ছে কি বলতো আমাদের লিনিয়ার ডাইফারেন্ট ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। এখন এটা সলভ করবো কিভাবে বলো, তোমাদের যে নিয়মটা আমি দেখাইছি, 7x ইকুয়াল কি করব, 100 মাইনাস 11y। আমরা চাচ্ছি কি শুরুতে একটা ইনিশিয়াল সলিউশন বের করতে। একটা সলিউশন আমরা আগে যে কোনো ভাবে বের করবো, বের করে ওইখান থেকে বাকি সব সলিউশন গুলো বের করে ফেলবো। তাহলে 7x ইকুয়াল 100 মাইনাস 11y। এখন তাহলে x ইকুয়াল কত হবে বলো, 100 মাইনাস 11y ডিভাইডেড বাই 7। এটাকে আবার কিভাবে লেখা যায়, এটাকে আবার আমরা এইভাবে লিখতে পারি, দেখো 100 কে 7 দিয়ে ভাগ করলে কত হয় বলো। এখানে আমরা লিখতে পারি না, যেহেতু 7 দিয়ে ভাগ করতেছি, তাহলে আমি এটা লিখতে পারি যে 105 মাইনাস কত বলতো 5। আর এখানে 7 দুই হচ্ছে 14, তাহলে মাইনাস 2y, সরি হচ্ছে 14y দাও, প্লাস কি দিবা বলতো 3y দিবা, ডিভাইড বাই কত হবে এখানে, ডিভাইড বাই 7। ওকে, তাহলে এবার দেখো 105 হচ্ছে আমার কি বলতো এখানে 3, এই 7 দিয়ে বিভাজ্য, আবার কি 14 হচ্ছে 7 দিয়ে বিভাজ্য। আমরা এমন ভাবে ভাগ করে নিব যেন কি বিভাজ্য পার্টটা আলাদা করবো আর অবিভাজ্য পার্টটা আলাদা করবো। তাহলে 105 x ইকুয়াল হচ্ছে 105 মাইনাস 14y ডিভাইড বাই 7। আর বাকি যে সংখ্যাগুলি থাকলো সেগুলোকে আবার আলাদা করো, তাহলে হচ্ছে 3y মাইনাস 5 ডিভাইড বাই 7। ঠিক আছে, তাহলে এই যে এই পার্টটা তো বিভাজ্য, 7 15 হচ্ছে, আর এখানে হচ্ছে 2y প্লাস এই যে এটা 3y মাইনাস 5 ডিভাইড বাই 7। তাহলে দেখো y এর জায়গায় কত বসালে, y এর জায়গায় কত বসালে আমাদের এটা ইন্টিজার হয়ে যাবে বলো। এই জায়গাতে আমি y এর মান কত বসালে আমি এখানে ইন্টিজার পাবো। দেখো এখানেও যদি কঠিন লাগে যে এটা আমি হচ্ছে মানে ইন্টিজার পাচ্ছি না, যে এটা কত বসালে ইন্টিজার হবে আমি বুঝতেছি না, যদি এরকম হয়, আগেরটাতে যেমন প্রথমবারে আমরা বুঝে গেছিলাম যে এটাতে কত বসালে ইন্টিজার হচ্ছে, যদি তুমি এখানে দেখে যদি না বুঝতে পারো বা তুমি যদি চেক না করতেছো অনেকগুলো নাম্বার দিয়ে, তাহলে তুমি এটাকে আবার নতুন একটা ভেরিয়েবল ধরে নিবা। বুঝছো, এটা হচ্ছে সহজ নিয়ম। তাহলে ইউ ইকুয়াল 3y মাইনাস 5 ডিভাইড বাই কি বলতো 7। তাহলে এখান থেকে দেখো 7u ইকুয়াল হচ্ছে 3y মাইনাস 5। তাহলে এখান থেকে 3y ইকুয়াল কি আসতেছে 7u প্লাস 5। তাহলে এখান থেকে y ইকুয়াল 7u প্লাস 5 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এইটাকে এখন তুমি কি করবা, একটু ছোট করে নিলা, তাহলে y ইকুয়াল দেখো তোমার আসতেছে কি 6u, তুমি লিখতে পারো না 6u, তাহলে হচ্ছে 6u কে 3 দিয়ে ভাগ করলে হবে কি 2u। আর এখানে 5 কে তুমি লিখতে পারো 6, তাহলে আসবে 2। আর যেহেতু 6 লিখছো, আর এখানে তাহলে u প্লাস u মাইনাস 1 ডিভাইড বাই 3। দেখো বুঝতে পারছো কিনা, এটা আমরা করে দিলাম। তো এখন কি হয়ে গেল দেখো, যে আমরা 2u প্লাস 2 এটাকে আলাদা করে নিলাম, এটা কি বলতো ইন্টিজার পার্ট, আর এটা কি বলতো আবার ফ্র্যাকশন পার্ট। তাহলে ইউ এর জায়গায় কত বসালে এটা পুরোটা ইন্টিজার হয়ে যাবে বলতো। ইউ এর জায়গায় যদি আমরা 4 বসাই তাহলে তো এটা ইন্টিজার হচ্ছে না, 4 মাইনাস 1, তাহলে 3/3 কেটে যাবে। তো এই জন্য আমরা ইউ এর জায়গায় কত বসালাম, 4 বসাই দিলাম। তাহলে ইউ এর মান যদি 4 হয়,
দেখো ইউ এর মান যদি 4 হয় তাহলে এখান থেকে আমি কি পেয়ে যাবো বলতো, ওয়াই এর মানটা পেয়ে যাবো না, ইউ এর জায়গায় তুমি 4 বসাও। দেখো ইউ এর জায়গায় যদি তুমি 4 বসায় দাও তাহলে তুমি এই যে এখানে ইউ এর জায়গায় যদি 4 বসাও, তুমি দেখো ওয়াই ইকুয়াল কি আসবে, 7 ইন্টু 4 প্লাস 5 ডিভাইড বাই 3, তাহলে 28 33/3, তাহলে হচ্ছে ওয়াই এর মান আমরা পেয়ে গেলাম 11। আবার ওয়াই এর মানটা যদি আমরা এখানে বসাই দিই, দেখো ওয়াই এর মানটা যদি এখানে বসাই তাহলে তুমি আবার কি বলতো এক্স এর মানটা পেয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল কত হবে, 100 মাইনাস 11, ওয়াই এর মান হবে কি 11 ডিভাইড বাই 7, হচ্ছে এক্স ইকুয়াল হয়ে যাচ্ছে কত, এক্স ইকুয়াল হচ্ছে আমাদের -3। বুঝছো কিনা দেখো, তাহলে আমরা হচ্ছে এখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এক্স নট ইকুয়াল হচ্ছে -3 আর ওয়াই নট ইকুয়াল হচ্ছে 11। তাহলে এই হচ্ছে আমাদের ইনিশিয়াল সলিউশন। তো যেহেতু একটা সলিউশন আমরা পেয়ে গেছি, কিন্তু এই যে এটা কি নেগেটিভ কি হইতে পারবে, পারবে না। আমাদের তো লাগবে কি বলতো পজিটিভ, কতগুলো সলিউশন আছে সবগুলো বের করতে হবে। কারণ কি এক্স আর ওয়াই মানে কি কতগুলো নোট আমরা নিচ্ছি বা কতগুলো কয়েন আমরা নিচ্ছি, তো এক্স আর ওয়াই এর মান তো নেগেটিভ হইতে পারবে না। তাহলে আমরা আগে জেনারেল সলিউশনটা লিখে ফেলি। তাহলে এক্স ইকুয়াল কি বলতো, এক্স নট মাইনাস কি ছিল, এক্স ইকুয়াল এক্স নট মাইনাস 11t, আর ওয়াই ইকুয়াল কি ছিল বলতো, ওয়াই ইকুয়াল ছিল হচ্ছে ওয়াই নট, ওয়াই ইকুয়াল ছিল আমাদের ওয়াই নট প্লাস কত টি, এখানে হচ্ছে কত আছে বলতো 7t। বলো বুঝতে পারছো কিনা। বা আমরা এটা চাইলে এই যে যেহেতু আমাদের এখানে নেগেটিভ আসছে, দেখো এটা যেহেতু এখানে যেহেতু নেগেটিভ আসছে, তাহলে আমরা চিহ্নগুলো এবার এটা দিতে পারি, উপরে দিলাম প্লাস নিচেরটা দিলাম মাইনাস, যেটা তোমাকে আমি আগেই বলছি যে টি এর চিহ্নটা কি বলতো প্লাস মাইনাস দিলে কোনো সমস্যা নাই। কেন দিলাম, তাহলে আমাদের সলিউশনটা বের করা ইজি হবে। ওইটা দিলে দিয়ে করলেও কি বলতো তাড়াতাড়ি হবে, ওইটা দিয়ে করা যাবে, কোনো সমস্যা নাই। তাহলে এখন যদি আমরা পজিটিভ সলিউশন চাই তাহলে এইটুকুর মান কি হওয়া লাগবে বলতো, এইটুকুর মান 0-র চেয়ে বড় হইতে হবে। তাহলে -3 প্লাস 11t গ্রেটার দেন 0। তাহলে এখান থেকে 11t ইজ গ্রেটার দেন 3, t ইজ গ্রেটার দেন 3/11। তো এটা তো 0 পয়েন্ট সামথিং, তাহলে আমরা বলতে পারি t ইজ গ্রেটার দেন ইকুয়াল 0। যেহেতু 0 পয়েন্ট সামথিং ওই জন্য কি ইকুয়াল দিলে 0 লেখা যায়। আর আবার কি এটার মানও কি হইতে হবে 0-র চেয়ে বড়, তাহলে 11 মাইনাস 7t কি হবে গ্রেটার দেন 0। তাহলে দেখো 11 ইজ গ্রেটার দেন 70, তাহলে 11/7 ইজ গ্রেটার দেন t। তাহলে এটা কি বলতো 1 পয়েন্ট, এবার 7 একে 7, তাহলে থাকলো হচ্ছে 4, 5 7 35, এই যে তাহলে হচ্ছে এটা, ঠিক আছে টি। তাহলে আমরা বলতে পারি 1 এই যে ইকুয়াল দিয়ে দিলাম, বুঝছো। তাহলে টি এর মানটা কি হবে বলতো, 0-র চেয়ে বড় আর কি 1 এর সমান, 0-র চেয়ে বড় 1 এর সমান। তাহলে টি এর মান কি হতে পারে, টি এর মান হতে পারে শুধুমাত্র 1 হতে পারে। দেখো 0-র চেয়ে বড় যেহেতু হবে, টি এর মান 0 বসালে তো নেগেটিভ আসবে তাই না, টি এর মান যদি 0 বসাও তাহলে টি ইকুয়াল তুমি যদি 0 বসাও তাহলে তো এক্স ইকুয়াল কত -3 আর ওয়াই ইকুয়াল কত, টি এর মান যদি 0 বসাও তাহলে ওয়াই এর মান আসবে 11। আবার টি ইকুয়াল যদি 1 বসাও তাহলে এই ভ্যালুটা কি নেওয়া যাবে, নেওয়া যাবে না, কারণ কি এক্স তো নেগেটিভ আসছে। এখন টি এর ভ্যালু যদি পজিটিভ বসাও, টি এর ভ্যালু যদি 1 বসাও তাহলে কি হবে, টি এর ভ্যালু 1 বসায় দেখো, তাহলে এই যে এখানে টি এর ভ্যালু 1 বসাও, তাহলে এক্স ইকুয়াল চলে আসলো কত, টি ইকুয়াল 1 বসাইলে এক্স ইকুয়াল আসবে আমাদের 8 আর ওয়াই ইকুয়াল কত বলতো 4। তাহলে 8টি আমাদের লাগবে কি বলতো 7 টাকার কয়েন। তাহলে 7 8 কত বলতো, 7 8 56, আর 4টি লাগবে আমাদের কত বলতো 11 টাকার কয়েন। 56 আর 44 মিলে কত হয় বলতো 100। তাহলে সলিউশন কয়টা আছে, একটা। এখানে আমরা দেখতে পাচ্ছি সলিউশন কি বলছে, 0-র চেয়ে বড় হবে আবার কি 1 এর সমান হবে। তাহলে 0 থেকে 1 এর মধ্যে একটাই তো ভ্যালু আছে, তো ওই জন্য একটা। তাহলে সলিউশন কয়টা বলতো, সলিউশন এখানে একটা। তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই বলছে হাউ মেনি ওয়েজ ইউ ক্যান মেক 100 ইউজিং দিস কয়েন্স। তাহলে অনলি ওয়ান ওয়েজ উই ক্যান মেক 100 ইউজিং 7 and 11 টাকার কয়েন। ওকে,
তো তোমাদের জন্য হোমওয়ার্ক আমি এখানে দিচ্ছি, দেখো এই রিলেটেড তোমরা হচ্ছে কিছু প্র্যাকটিস প্রবলেম আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা এগুলো করবে। এখানে দেখো দুইটা আমরা প্র্যাকটিস প্রবলেম দিয়ে রাখছি, এই দুইটা প্র্যাকটিস প্রবলেম তোমরা করবে, করে হচ্ছে আমাদের পেজে তোমরা নোট করতে পারো, যদি হয়ে যায় তোমার পেজে তুমি হচ্ছে করে পেজে ছবি তুলে দিতে পারো। ওকে, এগুলো তোমাদের হচ্ছে হোমওয়ার্ক। ওকে, তোমাদের হয়েছে কিনা দেন আমি তোমাদের দেখে হচ্ছে বলবো। তোমরা পেজে নোট দিতে পারো, পেজে করার পরে পেজে ছবি তুলে পাঠাতে পারো। ওকে, তাহলে এই দুইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো।